বাংলায় ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। দীর্ঘ প্রতীক্ষার অবসান। রবিবার রাজ্যে ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালের রোপা অনুযায়ী বকেয়া ২৫% মহার্ঘ ভাতার টাকা মার্চ মাস থেকেই দিতে শুরু করেছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা সরাসরি উপকৃত হবেন। স্বাভাবিকভাবেই স্বস্তিতে সরকারি কর্মচারীরা। কাদের মিলবে এই সুবিধা? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার মা মাটি মানুষ সরকার সরকারি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। এই বকেয়া টাকা পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীরা, সরকারি অনুদান প্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মচারী ও পেনশনভোগীরা। বকেয়া টাকা পাওয়ার প্রক্রিয়া। সূত্রের খবর, অর্থ দপ্তর ইতিমধ্যেই এই বকেয়া মেটানোর পদ্ধতি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই নির্দেশিকা মেনেই ২০২৬ সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে বকেয়া টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, রাজ্য সরকার সবসময় কর্মীদের স্বার্থের কথা ভেবে কাজ করে। দীর্ঘদিন আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাজ্য সরকার এই খুশির খবর দিল। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। আজকের জয় এই রাজ্যের মানুষের প্রতিনিধি হিসেবে, শিক্ষিত মানুষ যারা, তাদের প্রতিনিধি হিসেবে যারা সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন, তাদের যে নাছোড় মানসিকতা লড়াই, সেই লড়াইয়ের জয়। দীর্ঘদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে বকেয়া ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্য বেঁধে দেওয়া হয়েছিল ৬ সপ্তাহ সময়। কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া দিয়ে দেয়নি রাজ্য, বরং সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ৬ মাস চাওয়া হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। গত ফেব্রুয়ারিতে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএর ২৫% দুদফা মিটিয়ে দিতে হবে মে মাসের মধ্যে। তবে প্রথম কিস্তি দিতে হবে মার্চের ৩১ তারিখের মধ্যে। তারপর যা বাকি থাকবে তার কতটা অংশ দেওয়া হবে, কদিনের মধ্যে দিতে হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি। তবে সুপ্রিম রায় সত্ত্বেও এতদিন পর্যন্ত ডিএ পাননি রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, ডিএ দেওয়ার জন্য ৩,১৭,০০০-এর বেশি কর্মীর নথি খতিয়ে দেখতে হবে। ২০১৬ সালের আগে পর্যন্ত তাদের তথ্য ডিজিটাল নয়, বরং সার্ভিস বুক আকারে হাতে লেখা নথি রয়েছে। ফলে সেগুলি ডিজিটাইজড করতে সময় লাগছে। আবার তার ওপর এসআইআর এর ফলে রাজ্য সরকারের হাতে প্রশাসনিক আধিকারিকদের সংখ্যা অনেক কম। তাই প্রশাসনিক এবং প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে ডিএ বকেয়া পরিশোধের সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যের জানানো আর্জিতে হতাশ হয়েছিলেন সরকারি কর্মীরা। প্রতিবাদে গত শুক্রবার ধর্মঘটের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও ধর্মঘট তেমন সফল হয়নি, শেষমেশ রবিবার দাবি পূরণ হলো সরকারি কর্মীদের। কি বলছে সংগ্রামী যৌথ মঞ্চ? সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, এটা চাপের বহিঃপ্রকাশ। একদিকে সুপ্রিম কোর্ট, আরেকদিকে আন্দোলনের চাপ। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত ৩ বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। এটা সেই মুখ্যমন্ত্রী যিনি তার সরকারকে চেষ্টা করিয়েছেন সব সময় যাতে করে কর্মচারীদের অধিকারগুলোকে কিভাবে হরণ করে আরো বেশি বঞ্চিত করা যায়। আর তার উল্টো পক্ষে আমরা একদম নিরীহ সরকারি কর্মচারীরা যারা শত ধারায় বিচ্ছিন্ন হয়েছিল, তাদেরকে সংঘবদ্ধ করে সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে, সেই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। যে লড়াইটাকে যদি লড়াইয়ের মতো করে লড়া যায় এবং যদি লাগাতার সেই লড়াইয়ের পিছনে পড়ে থাকা যায়, তাহলে আপনার প্রতিপক্ষ যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন, তাকেও পরাজিত করা যায়। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা সংশয় ছিলেন, আদৌ এরপর রাজ্য সরকার ডিএ মেটাবে কিনা। এর মধ্যে মার্চ মাসের ৬ তারিখ রাজ্য সরকারের তরফে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। প্রথম কিস্তির ২৫% ডিএ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। ব্যাখ্যা হিসেবে জানানো হয়, যাদের নিয়োগ ২০১৬ সালের আগে, তাদের সার্ভিস বুক খুঁজে বার করতে হবে, অনেকটা সময় লাগবে। তবে রবিবার দুপুরেই বাংলায় ভোট ঘোষণার আগেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ২৫% বকেয়া দিয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই স্বস্তিতে সরকারি কর্মচারীরা। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।